শত ইচ্ছে থাকা সত্ত্বেও বাইরে গিয়ে খাওয়ার কোনো অপশন নাই। কেননা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে গিয়ে খাওয়া যে একটা প্যারা, যারা কিনা মা আছেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মজাদার মোরগ পোলাও রেসিপি। আর এই মোরগ পোলাওটা খুব কম সময়ে কম মশলায় কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি মুরগি 4 পিস করে, যেহেতু আমরা 4 জন মানুষ সেজন্য 4 পিস করে ভালো করে ভেজে নিয়েছি জাস্ট লবণ দিয়ে। প্রথমেই আমি সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিব, তাহলে মশলার পরিমাণটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ, জিরা বাটা দিলাম 1/2 চামচ, পেঁয়াজ আর রসুন বাটা 3 টেবিল চামচ, আর কাঁচামরিচ বাটা 1 চা চামচ, চীনাবাদাম আর হচ্ছে কাজু একসাথে আমি বেটে 1 চামচ দিয়ে দিয়েছি। টমেটো সসটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমার কিনা টমেটো সসটা আমি এখানে ব্যবহার করেছি। টেবিল চামচ টক দই। এখানে আমার গুঁড়ামরিচ দেওয়া হলো 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আপনারা এখানে মরিচের পরিমাণটা আপনারা ঝাল কম আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। তারপরে আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম, আর আমি আরেকটু করেছিলাম রোস্টের মশলা, বাসায় করেছি, সেটাও 1/2 চা চামচ দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে সয়া সস। লাস্টে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এই মশলার মধ্যে। তারপরে সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে তারপরে আমি এটা এক পাশে রেখে দিব। আর চুলাতে আমি বসিয়ে দিব হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিব। আর যেহেতু হালকা কালার হয়েছে সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ আর দারুচিনি একসাথে, এবং পেঁয়াজ একসাথে আমি ভালোভাবে ভেজে নিব। আর এর মধ্যে আমি একটা দিয়ে দিলাম হচ্ছে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি এইখানে পেঁয়াজগুলো আর মশলাগুলো ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মিক্সড করে রাখা মশলাটা দিয়ে আমি এইখানে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের দুধটা দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড কষাবো। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এমনিতেই তেলটা উপরে চলে আসবে। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো ভালোভাবে মিক্সড করে নিব মশলার সাথে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু যখন তেলটা উপরে চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা ডিম এবং ভেজে রাখা আলু। আর মোরগ পোলাওতে এই 2টা জিনিস না দিলে মনে হয় যে খাবারের একটা অপূর্ণতা থেকেই যায়। সেটা আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, সেটা আপনারা অপশন অনুযায়ী দিতে পারেন, বা আপনাদের ভালো না লাগলে সেটা আপনারা না দিলেও চলবে। দিতে হবে যে এরকম সেরকমটা কিন্তু নয়। তারপরে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো চিকেন, আলু, ডিম সব একসাথে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যাতে করে ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। লাস্টে কিন্তু আমি একটু লবণ চেক করে দেখেছি, তো আমার মনে হয়েছে এখানে একটু লবণ কম হয়েছে, সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে আমি টেস্ট করে দেখলাম একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমাদের মেন রেসিপি হচ্ছে পোলাওটা যত ঝরঝরে করা হয় ততই কিন্তু মোরগ পোলাওটা টেস্ট বাড়ে। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। তারপরে এখানে আমি আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি এইভাবেই মোরগ পোলাওটা বেশি রান্না করি। চাইলে অন্যভাবেও রান্না করা যায়। মোরগ পোলাও থেকে মোরগ যেইভাবে রান্না করেছি, মানে রোস্টগুলা যেভাবে রান্না করেছিলাম সেই রোস্টগুলা উঠিয়ে কিন্তু ওই মশলার মধ্যে পোলাওর চালটা দিয়েও ভালোভাবে মোরগ পোলাও রান্না করা যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এইভাবে রান্না করলেই সুন্দরভাবে ঝরঝরে হয়। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা কাপে মেপেও দিতে পারেন, কিন্তু আমি কাপে মেপেও দিই আবার এইভাবেও দিই। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ
মাঝখান দিয়ে ভেঙে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ হচ্ছে চিনি আর 1 টেবিল চামচ লবণ। লবণটা এখানে আমি একটু কম দিয়েছি কারণ আমার যে চিকেনগুলা রান্না করা ছিল সেখানেও মোটামুটি লবণ দেওয়া হয়েছে, তো দুইটা কম্বিনেশনের লবণ যদি বেশি হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এইখানে আমি পোলাওটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস এবং আলু আর ডিম সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য দমে। তারপরে 10 মিনিট পর এই তো দেখুন আমার এই মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ ছিল। যারা খেয়েছে বাসায় তারা বলেছে অনেক বেশি ভালো হয়েছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।